নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো একটু অন্য ধরনের আমি চিকেন করে দেখাবো। দেখো এখানে চিকেনগুলো আছে, আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আর নুন দিয়ে, পাতিলেবুর রস দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো হলুদের গুঁড়ো, জিরের, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, আর রসুনগুলো নিয়েছি আমি একটু গোটা। তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে তোমরা ফলো করবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, সরি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি দুটো পাতিলেবু, দেখো দুটো পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুটা ভালো করে আমি রসটা বের করে দিচ্ছি। আর আলু নিয়ে নিয়েছি, দেখো গোটা আলু। আর পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন পেস্ট। এবার ভালো করে আমি চিকেনগুলো মেখে, দেখো এখানে নিয়ে নিয়েছি দই, আর এখানে রয়েছে আদা লঙ্কা আর টমেটো পেস্ট। আমি দই, আদা, লঙ্কা, টমেটো পেস্টটা নিয়ে নিলাম। এবার ভালো করে আমি এগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, দেখেছো আমি তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমি কি ফোড়নে দিচ্ছি দেখো, দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা আমি ভালো করে কেটে নিয়েছি। আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা আর আলুটা রয়েছে, দেখো আমি ম্যারিনেট করে রেখেছি মিনিমাম 30 মিনিট। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। আমি কিন্তু নুন ব্যবহার করিনি। যাই হোক, তেলটাও মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে আমি, দেখো আমি কিন্তু নুন এখনও দিইনি। এবার আমি একটু নুন দিয়ে দেবো, একেবারেই নুনটা দিয়ে দেবো। আমি আজকে একটু অন্যভাবে চিকেনটা করছি, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর অবশ্যই ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মিডিয়াম সাইজে 4 চামচ নুন ব্যবহার করে ফেলেছি চিকেনে। আর যদি ফেসবুকের থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করবে। দেখো নুনগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখো যে গামলাটায় আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, সেই গামলাটায় কিন্তু আমি ভালো করে ধুয়ে গরম জল করে নিয়েছি। এই গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখো উপর থেকে তেল উঠে এসছে। এবার আমি উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। আমি আজকে কিন্তু একটু অন্য ধরন বলতে আমি কিন্তু আলুটা ভাজিনি, আমি একবারে আলু চিকেন ম্যারিনেট করে রান্নাটা করলাম। আমি যেভাবে করলাম তোমরাও কিন্তু এইভাবে করে কমেন্টস বক্সে ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, দেখো জল দেওয়ার পরে ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। আমি ভালো করে চিকেন আর আলুটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলের সঙ্গে। আমি যেভাবে করলাম তোমরাও করো। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে, গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা গরম গরম ভাতে খেতেও ভালো লাগবে, এটা রুটি, পরোটা, নান দিয়েও খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো এটা কিন্তু একদম খাসির মাংসের মতন হয়েছে। ছেলে বলছে, কারণ ছেলেকে একটু টেস্ট করতে দিয়েছি, বলছে মা আজকে চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, তোমরাও কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ইউটিউব থেকে যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।